ঘুরতে যাওয়ার কথা শুনলে মনের মাঝে অন্যরকম একটা শান্তি এসে পড়ে। আর এই যে গেঞ্জিটা আজকে কিনলাম, তো কেমন হয়েছে গেঞ্জিটা জানাইবেন। আর এইখানে আসার পরে খাওয়া দাওয়া করলাম, তারপর সবাই একসাথে বসে কথা বললাম। আর কি এর খাওয়া দাওয়া করতাম, যে এই গরমের জন্য কোনো কিছু খাওয়ান যায় না। আর আজকে যাদের সাথে দেখা করতে আইছি তাদের বাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে যাইতেছি একজনের সাথে দেখা করতে। গাড়িওয়ালাকে কল দিছি, গাড়িওয়ালা গাড়ি নিয়ে আসতেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। গাড়ি চলে আইছে আমাদের, গাড়িওয়ালারে কল দিয়া এই ফাঁক দিয়ে আমরা সবাই রেডি হয়ে গেলাম। তো এই যে দেখলেন গাড়ি চলে আইছে, তো সবাই বের হয়ে গেলাম আল্লাহর নাম নিয়ে। গাইস প্রচুর রোদ, বুঝছেন, রোদের কারণে দেখাই যায় না। আর গাড়িওয়ালারা জীবনও সত্যি কথা বলে না, 10 মিনিটের কথা বইলা 1 ঘন্টা লাগাইলায়। আর এই যে আমার পরনে যে গেঞ্জিটা দেখতেছেন, এই গেঞ্জিটা আজকে কিনলাম। তো গেঞ্জিটা কেমন অবশ্যই জানাবেন কমেন্ট কইরা। আর গেঞ্জিটা অনেক ভালো লাগছে, বুঝছেন। আর কাপড়, অনেক কাপড়, এগুলো পরার সময় নাই, পরতে পারি না, ধোয়ার কারণে মানে পরি না কাপড়, সত্যি কথা যেটা। তো খালি কাপড় কিনা কয়েকদিন পইরা পরে আর পরি না। তো গেঞ্জিটা কীরকম অবশ্যই জানাবেন। ঈদের ছুটি দিয়ে দিছে, আর এমনি তো কোম্পানিতে কাজ নাই। আজকে 2 মাস যাবৎ বসে রয়েছি, কোনো কাজ নাই বলতে কোম্পানির মাল আসবে, এই কারণে অফ। ঈদের পর থেকে মাল আসবে। আর আনা কামে বৈশা ভালো লাগে না, কারণ কাজ করলে শরীরও ফিট থাকে, খাইতেও ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। কিন্তু কাজ নাই আজকে বহুত দিন যাবৎ, রুমের ভিতরে শুয়ে থাকি আর খাই, মানে কোনো কিছুই ভালো লাগে না। তো কি করার, যেহেতু মালিকে বলছে বসেই থাকতে হবে, কিছু করার নাই। আর রবিবারে আমাদের এইখানে ঈদ, বিশ্বাস করবেন ঈদের কথা মনেই নাই। প্রকৃতি দেখছেন কত সুন্দর, সাইডে রাস্তার সাইডে যে গাছগুলো আছে অনেক সুন্দর লাগে। আর বিশেষ করে সৌদি আরব এই গাছগুলো অনেক জুপাইল্লা হয়, জুপাইল্লা বলতে অনেক সরে। বেশিরভাগই সৌদি আরবে এই গাছ আর খেজুর গাছ, এই 2টা গাছই বেশি। দেখছেন কত সুন্দর, অনেক সুন্দর লাগে এই প্রকৃতির দিকে তাকায় থাকলে বাড়ির কথা মনে পড়ে যায়। আর কার কোম্পানি থেকে কতদিন ছুটি পাইছেন ঈদের অবশ্যই জানাবেন। আমাদের পুরো 1 সপ্তাহ, আর কাজ তো না আজকে বহুত দিন যাব, তারপরও লিগ্যাল ছুটি পাইছি 1 সপ্তাহ খামো, ঘুরমু, ফিরমু। তো ওই যে আইসা পড়ছি, ওই যে ওরা দাঁড়ায় রয়েছে আমাদের জন্য, আগে ভাগে লোকেশন দিয়ে দিছে। তো আসলাম, ওই যে ওনার সাথে দেখা করতে আইছে। আমরা 4 জন আইছি, তো উনি দাঁড়ায় রয়েছে, ওনার সাথে রুমে যাবো। তো আবার গিয়ে গাড়িতে উঠতে আসি, উনি আমাদেরকে লোকেশন দিয়ে রাস্তায় দাঁড়ায় রয়েছে, ওনার রুম একটু ভিতরে। তো এই যে কথা মতো বললাম, আবার গাড়িতে উঠলাম। এই যে অবশেষে আইসা পড়লাম, ওনার রুমের ভিতরে ঢুকমু। দেখছেন কত সুন্দর এই দিক দিয়ে। আর ওরা থাকে আপনার একদম ভিতরে বলতে রাস্তা থেকে অনেক ভিতরে। তো দেখতে থাকেন আপনারাও, যাই ভিতরে, কারণ আগে কোনো দিনও আসি নাই। ওয়াও, কত সুন্দর একটা গাছ দেখছেন ফুলের। তো ওই যে আসলাম, আসার পর ফল টল দিল কাইটা, খাওয়া দাওয়া করলাম, কথা মতা কইলাম, অনেকক্ষণ যাবতীয় কথা কইলাম। তো কথা বলা শেষ, বের হয়ে গেলাম। প্রায় 2 ঘন্টা বসলাম, 2 ঘন্টা কথা মতা কইলাম সবাই মিললাম। দেশের মানুষের সাথে দেখা হইলে খুব ভালো লাগে, দেশের মানুষের সাথে দেখা হইলে মানে মনটা অন্যরকম লাগে। একজন চীনা পরিচিত মানুষের সাথে দেখা হইলে খুব ভালো লাগে। এই যে দেখছেন কত সুন্দর ফুল, খুব সুন্দর লাগছে ফুলগুলো। বাংলাদেশে দেখাইছি, পর আর দেখা হয় নাই। তো ওই যে ওরাও আসতেছে আমাদের সাথে সাথে, জামু, গাড়িতে উঠমু, তারপর জামুগা। দেখছেন এইগুলো সব ওনাদের গাড়ি, ওনারা কাজ করে। ওই যে সামনে যে ওনার সাথে দেখা করতে আইছি, দেখলেন কত সুন্দর এইখানে, খুব ভালো লাগছে জায়গাটা। আর বিশেষ করে ঘুরতে পারলে মনটা ভালো লাগে। তারপরে আপনার জ্বর আইতাছে, শরীরের লক্ষণ ভালো না। তো এই যে এই গেঞ্জিটা আনছি আজকা, গেঞ্জিটাও কিনছি, জুতাটিও কিনছি, প্যান্টটাও কিনলাম। তো কেমন অবশ্যই জানাবেন। আর প্যান্ট দেখে মনে করবেন এটা পুরান, কিন্তু পুরান না, প্যান্টের কালারই এরকম। গেঞ্জিটা খুব সুন্দর লাগছে, নতুন আসছে তাই কিনলাম। তো অবশেষে গাড়িতে উঠলাম, যাবো একটু সামনে গিয়ে উনি দোকান থেকে নাকি কি খাওয়াইবে, ঠান্ডা খাওয়াইবো। উনিও আমাদের সাথে গাড়িতে উঠলো, একটু সামনে যাইবো। আর একজনে সিগারেট খায়, তো ওনাকে সিগারেট খাওয়াইবে। আর দেখি আমাদেরকে কি খাওয়ায়, আমাদেরকে আর কি খাওয়াইবো, আমরা ঠান্ডা খাবো, কারণ সিগারেট খাই না।
এই যে আসলাম, আল্লাহ যাই প্রথমে যাম হয়েছে আপনার বাকালায়, ওইখানে গিয়ে দেখি কি খাওয়া যায়। ঠান্ডা ঠান্ডায় যে বাকালাতে ঢুকলাম। আমরা আইসি এসে আপনার আজকে কয়জন, 4 জন আইসি। তো ওই যে ঠান্ডা মান্ডা লইলাম, জুস লইলাম। আল্লাহ একটু সামনে যাইতেছি, আবার ওনারা নাকি কফি খাইব। তো কফি খাওয়া শেষ হইলে ডাইরেক্ট রুমে চলে যাবো। আর সবার কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভালো ভালো ভিডিও দিব আপনাদেরকে। তো ওই যে একটু সামনে এই চায়ের দোকান, তো ওইখানে যাবো আগে। তো ওইখানে গিয়ে দেখি কি খাওয়া যায়। রুম থেকে খাই আইছি, নামাজ থেকে আইসে আপনার খাইলাম। খাওয়ার পরে রেডি হইলাম। রেডি হওয়ার পরে গাড়ি আসলো, তারপর বের হইলাম। তো এই যে দেখি নাস্তার দোকানে এখানে সব কিছুই পাওয়া যায়, পুরি, সিঙ্গারা, ভাত, নাস্তা। তো দেখি ওরা কি খায়। তো আমারে হাত যে চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য। চা কফি আমার নিষেধ, খাই নাই। আর ঠান্ডা লইছি, ঠান্ডা ওইটা দিয়া লাইছে আরেকজনরে। তো এই যে কথা মতো শেষ, চা চো খাওয়া শেষ। তো বের হয়ে গেলাম, যাইতেছি গিয়ে রোমে। দেখছেন কত সুন্দর খেজুর গাছ, প্রতিটা গাছে আপনার খেজুর আছে। আর এখন খেজুরের সিজন। আর কালকা 15 জুন, ঠিক আছে, আজ থেকে 1 বছর আগে এই 15 তারিখে আমি সৌদি আরবে আইছি, ঠিক আছে। কালকা আমার 1 বছর সম্পূর্ণ হবে। তো সবাই দোয়া করেন আমার জন্য, যেন থাকতে পারি। কইতে কইতে 1 বছর গেছে গা চোখের পলকে। কি বলবো, আমার মনে হয় আমি ওই দিন আইছি। তো ওই যে আইসা পড়লাম, আল্লাহ গাড়ির ভাড়া টাড়া দিবে, তারপর রুমে চলে যাবো। তো আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।